ও আদম পয়গম্বর, ও নূহ পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, মুসা, ঈসা, শোনো আজকে তোমরা আমার হাবিবের পিছনে 2 রাকাত নামাজ পড়বা। সুবহানাল্লাহ। আমার হাবিব হবে তোমাদের ইমাম। পাঠাইছি দুনিয়াতে সবার পরে, কিন্তু ইমাম বানাইছি তোমাদের সবার উপরে। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। आदम नबीर साथे परिचय पर्व शेष हलो, नूह नबीर साथे परिचय पर्व शेष हलो। आहलान साहला कया नबीके स्वागतम জানালো। লাইন ধরে সকল নবী দাঁড়ায় থাকলো। প্রধান অতিথি হিসেবে আমার আপনার নবীর আল্লাহ হাজির করলো। বুরাকের পিঠ থেকে নবী নামলেন, সবাই নবীকে আহলান সাহলা জানালো। মসজিদে আকসা গেলেন। এইবার আল্লাহ পাক কয়, জিব্রাইল বুরাকটারে তুমি পাথরে বাঁধো, আর পাথরের উপরে ওইটা আজান দাও। জিব্রাইল আমিন আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে, জিব্রাইল তুমি থামছো কেন? জিব্রাইল আমিন বলে, মালিক এখন তো নবীর নাম নিব। কোন নবীর নাম? আদম নবীও তো এই জায়গায়, ইব্রাহিম খলিল তো এই জায়গায়, নূহ পয়গম্বর ইনিও তো এই জায়গায়। কোন নবীর নাম নেব? আল্লাহ কই, জিব্রাইল কি প্রশ্ন তুমি করেছো? আমার হাবিবের পিছনে সবাইকে নামাজ পড়ানোর জন্য আমি এনেছি, আর তুমি কিনা আজানে কোন নবীর নাম নেবা আমাকে প্রশ্ন করেছো। দেরি করবা না, তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করো। আজানের ভিতরে আমার আপনার নবীর নাম। সব জায়গায় আল্লাহ পাক আল্লাহর নামের সাথে নবীর নামরে জোড়ায় রাখছে। কালেমার ভিতরে আল্লাহর নবী, আল্লাহর সাথে নবীর নাম আসেনি না নাই? নামাজে আল্লাহর সাথে নবীর নাম, আজানে আল্লাহর সাথে নবীর নাম, সর্ব জায়গায় আল্লাহ তার সাথে নবীর নাম রাখছে। জান্নাতের সাইনবোর্ডটা যেটা, ওই জান্নাতের গেটের সাইনবোর্ডও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে রাসূলের নাম আছে। খুশি না নিয়ে আপনারা? তেদো আওয়াজ আসতে সুবহানাল্লাহ, আর জোরে। আজানের পর্ব শেষ। এইবার আল্লাহ পাক বলে, জিব্রাইল সকল নবীকে বলো মসজিদের ভিতরে যায় কাতার বন্দী হওয়ার জন্য। এখন 2 রাকাত নামাজ হবে মসজিদে আকসায়, বাইতুল মুকদ্দাসে 2 রাকাত নামাজ হবে। নবীজি বলেন, সামনের কাতারে বড় বড় পয়গম্বর, আমিও সামনের কাতারে, ইব্রাহিম নবীও সামনের কাতারে, আদম নবীও সামনের কাতারে। হঠাৎ করে জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন, অথচ আমরা কেউ জানি না ইমাম কে হবে, কেউ জানি না ইমাম কে হবে। জিব্রাইল ইকামত দেওয়া শেষ করার পরে আমি জিজ্ঞেস করেছি, ভাই জিব্রাইল ইমাম কেডা? ইমাম কই? ইমামের জায়গা খালি কেন? জিব্রাইল আমিন কয়, নবী গো, এত বড় জামাতের ইমামতি আল্লাহ পাক শুধুমাত্র আপনাকে দান করেছেন। আল্লাহু আকবার। নবীজিকে টান দিয়ে ইমামের জায়গায় দাঁড় করায় দিলেন। এইবার আল্লাহর নবী নামাজ পড়ালেন। মসজিদে আকসার পর্ব শেষ। নবীকে নিয়ে উর্দু আকাশে রওনা। সংক্ষেপে সংক্ষেপে বলবো, লম্বা ইতিহাস বলবো না, কারণ আমার কথা টার্গেট হলো অন্যদিকে। মনোযোগ কার কার? হাতটা আল্লাহকে দেখা। মূল কথাগুলি আমার সামনে, এগুলা শুধু প্রসঙ্গ টানতেছে। রোম সম্রাটের কাছে নবীজি কালেমার দাওয়াত দিয়া চিঠি দিলেন। রোম সম্রাট কালেমার দাওয়াত পেয়ে অবাক হয়ে বলতেছে, মুহাম্মদ আমাকে কালেমার দাওয়াত দিল, কিন্তু এই মুহাম্মদকে চিনি না। এ আমার রোমের ভিতরে কোন মক্কার মানুষ আসেনি, খুঁজে বাইর করো। খুঁজে খুঁজে আর্মিরা পেয়ে গেল মক্কার একজন লিডার আবু সুফিয়ান। তখন রোমে ওই আবু সুফিয়ানকে ধইরা আনা হলো। রাজ দরবারে আইনা রোম সম্রাট জিজ্ঞেস করে, বাড়ি কই? কই বাড়ি মক্কায়। মুহাম্মদ রে চিনোনি? কয় হ চিনি। মুহাম্মদ ভালো না খারাপ? এখন আবু সুফিয়ান পড়ছে বিপদ। কেমনে বালা কয়, কেমনে খারাপ কয়? ভালো কইলেও বিপদ কইব, ভালো হলে তুমি তার ধর্ম মানো না কেন? আর যদি কয় খারাপ, তাহলে ডাহা মিশা কথা।
যে মানুষটার পার তলা থেকে নিয়ে মাথা পর্যন্ত শুধু বালো আর বালো, এই মানুষটারে কেমনে আমি খারাপ করি। আগের যুগের কাফিররাও মিশা কথা কইতে একটু নিজের বিবেকে বাধ্য, আর আমাদের যুগের হাজী সাহেব হইল মিশা কথা সকাল বিকাল না কইলে বাত হজম হয় না। আর যদি নেতা হয় তো হইছে কাম, নেতা যদি হইতে তো হইছে মিশা কথার গাঠটি লইয়া ঘুরে, ঠিক না নি? নির্বাচনের আগে এলে কইব রাস্তা এইগুলা নিয়ে আপনার টেনশন করেন, সোনা দিয়া বানাই দিয়ে দিল, পরে বালুও পরে, ঠিক না? পরে বালু করবো দূরের কথা, মা রিলিফের মাল চুরি করে খাইলা, গম চুরি করে খাইলা, টিন চুরি করে খাইলা। মমিসিং এক জায়গায় আমি ওয়াজে গেছি, এক বেটা কয় হুজুর কের গম আর টিন কোন? আমাগো নেতায় টয়লেট খাইছে। আমি কইলাম ভাই ইডি আবার কেমনে? কয় হুজুর গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয়, তো টয়লেটের টেকা খাইলে টয়লেট খাওয়া হয় না? আমরা গরিবের 10টা টয়লেটের টেকাই ছিল, খাইলিছে। এমনও নেতা আছে আমাগো, ঠিক কিনা ভাই জোরে কও? দেখতে দেখতে তো হয়রান আমরা বাঙালি। ইজাত নেতাও করলে টয়লেট খাওয়ার না, গম খাওয়ার না, টিন খাওয়ার না, রাস্তা খাওয়ার না, ঠিক কিনা জোরে কও? একটু পরিবর্তন দরকার আসেনি না? ঠিক কিনা জোরে কও? দেখো না আল্লাহর কোরআন কি কয়, দেখো না আমার নবীর আদর্শের যুগ কি কয়। আর যত বদনাম সব টুফিদারির, যত বদনাম আছে, জঙ্গি নাটক বানানি কও আর রাজাকার বানা। রাজাকার কি খালি টুফিদারিওয়ালা আসিল? টুফিদারি সালা রাজাকার আসিল না? অভাব নাই, কিন্তু রাজাকারের চরিত্রটা আইলেই টুফিদারি। বাটফারের বাটফারও খুলতে যা দেখাইবার বদনাম সব টুফিদারির উফিতে দিছে, খালি কইছে ওই যে ওই যে ওই যে, কিন্তু ওই দিকে দিলে পরে যে বাকি 3 আঙ্গুলে তার বাঁশ দিয়া কয় হিবায় না ইবায়, এটা বুঝে না। যখন আপনি একজনকে কইবেন ওই যে ওই যে ওই যে, মিশা কথা কইয়া যে হুজুরের দিকে আঙ্গুল দিছেন, বাকি 3 আঙ্গুলে কয় হুজুর না বে, বাটফার তো তুই। দেশ তো হুজুর রাখাইছে না, দেশ তো তোরা টাইওয়ালা রাখাইছো। কলমের কুসায় কোটি কোটি টাকা বিদেশ পাচার কোনো আলেমে করছে না, করছো তোরা টাইওয়ালা, ঠিক কিনা জোরে কও? হলমার্ক কেলেঙ্কারি বলো আর ডেস্টিনি কেলেঙ্কারি বলো, কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই তালিকা তৈরি করে দেখো, কোন আলেমের নাম পাবা না। অনেক নাটক করেছো, জঙ্গি নাটক, অনেক নাটক করেছো উলামায়ে কেরামকে নিয়ে, শেষ পর্যন্ত সত্য প্রকাশ পেয়েছে, মিথ্যা ধ্বংস হয়েছে। নাটক বেশি দিন চলে না, দুকাবাজি বেশি দিন চলে না, এটার সময় খুব কম। সত্য প্রকাশ একদিন পায়, ঠিক কিনা ভাই জোরে বলেন? একটা কিচ্ছা কইমু, মনোযোগ আছে আপনারা? 3 বাটফারের টাকা কেমনে কামাবে বুদ্ধি করে পায় না। একটা কয় আমি বুদ্ধি পাইছি, কয় কেমনে? কয় বড় একটা প্যান্ডেল বানাও আর সারা দেশে মাইকিং করো, 10 টাকার টিকিট কাইটা এই প্যান্ডেলে যে ঢুকবে সে আল্লাহকে দেখতে পাবে। নাউজুবিল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয়। 10 টাকাতে যদি আল্লাহ দেখা যায় তো কাম হইছিল। দুনিয়ার থাকতে কি আল্লাহকে দেখা সম্ভব? দুনিয়ার মানুষের চোখে আল্লাহ এই ধরনের পাওয়ারই দেন নাই যে পাওয়ারে আল্লাহকে দেখে হজম করতে পারে। জান্নাতে গেলে পরে জান্নাতীদের চোখে আল্লাহ এক্সট্রা পাওয়ার ঢুকাই দিবে, যেই পাওয়ারের কারণে আল্লাহকে দেখে সে লোড দিতে পারবে। দুনিয়াতে আল্লাহ মানুষের চোখে লোড দেয় নাই। এজন্য মুসা নবী একবার দেখতে চাইছিলেন, আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বলে লান তারানি, অসম্ভব, দুনিয়ার থেকে আমাকে দেখা যায় না মুসা। এরপরে মুসা না আমি দেখতাম, না আমি দেখতাম। আল্লাহ না আমি দেখতাম, আমি যে কই দেখা যায় না তুমি বুঝো না? না গো আল্লাহ আমি দেখতাম। আল্লাহ কয় তেতুর পাহাড়ে যাও, এরিয়া সারো, তোমার কারণে মানুষের ক্ষতি যেন না হয়। মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছেন, গিয়া দেখেন সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, হেয়ালের কাতারে হেয়াল, পিঁপড়ার কাতারে পিঁপড়া, কাতার বন্দি হইয়া তুর পাহাড় ছাড়তেছে। আর এক প্রাণী আরেক প্রাণী ডাকে কয় কি হইছে কি হইছে? কয় আর কইও না, মুসা নবী ফেস লাগাইছে। কি লাগাইছে? মুসা নবী পেস লাগাইছে। মুসা নবী বলে আল্লাহরে দেখবো, একটু পরে নাকি তুর পাহাড় আগুনে জ্বলবো। এজন্য আল্লাহ পুরা এলাকাকে একোয়ার করছে, কয় তোমরা দ্রুত পাহাড় ছাড়ো, তুর পাহাড় একটু পরে জ্বলবে। আমার মুসার আবদার পুরা করা লাগে না, এজন্য সব যাইতেছে। মুসা নবী এই দৃশ্য দিকে ফেরেশতাদেরকে কয় ভাই মাফ চাই ভাই, আল্লাহরে কও আমি আর দেখবার শখ নেই আমার। ফেরেশতারা কয় আর হইতো না, যাও এবার হয়ে গেছে। পেস লাগাইবার সময় বুঝলেন না, আল্লাহ যে এতবার কইল হবে না হবে না, বুঝলেন না। এখন খালি ওয়েট এন্ড সি, দেখেন কি হয়।
70,000 নূরের পর্দা থেকে আল্লাহ একটা পর্দা শুধু সরাইছে, গোটা তুর পাহাড় আগুনে জ্বললা ছাই। আল্লাহ শুধু কইছে আগুনকে সাবধান, আমার মুসা মহব্বতে আবেগে কইছে, অতএব আগুন আমার মুসার একটা পশম যেন না জ্বলে। তোর পাহাড় আগুনে জ্বলে সাই সাই হলো, মুসা নবীর পশম জ্বলল না। জোরে কর সুবহানাল্লাহ। এই তিনও বাটফার করে আল্লাহকে দেখার সুযোগ যায়। দেশের আলেম উলামা ছিল না, ধর্মীয় জ্ঞান নাই, সাধারণ হয়ে যায়। আলেম উলামা না থাকলে যা হয় আর কি, যে যেটা কয় এটাই বিশ্বাস করে। উলামায়ে কেরাম না থাকলে কে বুঝাইবো যে আল্লাহকে দেখা যায় না? এই তিনও বাটফার যখন এই কথা কইছে, তখন দেশের মানুষ সব হুমরি হায়া পড়ছে, সবাই টিকিট কানে, কারণ দাম তো বেশি না, মাত্র 10 টাকা। একজনে 10 টাকা দিলে তার তো এটা গায়ে লাগে না। কোটি কোটি মানুষের 10 টাকা যদি বাটফাররা পায়, তখন কত টাকা হয়? বাংলাদেশেও তো লটারি এইরকম ভাবেই চলে, ঠিক না? 10 টাকা টিকেটে পুরস্কার হলো 40 লাখ। তো 40 লাখ পুরস্কারের ঘোষণাটা শোনা মাত্র রিক্সাওয়ালায় রিক্সা থামাইলায়, প্যাসেঞ্জার নামায় দেখো লাগতো না আমার 20 টাকা ভাড়া, নামো নামে কয় টিকেটের দাম কত? 10 টাকা। পুরস্কার কত? 40 লাখ। জীবনে আর রিক্সা চালানি লাগতো না। আমারে দে একটা, আমার বউরে দে একটা, আমার ভৌরিরে দে একটা। 14 গোষ্ঠীর নামে সারাদিনে 200 টাকা রিক্সায় ভাড়া কামাইছি, 200 দিয়ে লটারি কিনছে। এইটা হইলো পুরস্কারের নেশায়। মানুষ যখন দেখছে আল্লাহকে দেখার সুযোগ যায়, 10 টাকা কোনো টাকাই মনে করছে না, যে যত কটা পারছে টিকিট কিনছে। বাদশা এই খবর পাইয়া বাদশা কয় আমার লাগিও কিন। বাদশার বউ কয় আমার লাগিও না কিনো। বাদশার বউ কিনছে, সবাই কিনে নির্দিষ্ট তারিখ আল্লাহ দেখার জন্য গেছে। তিনো বাটপার মাইক লিয়া বইছে, টেবিল লিয়া বইছে, হ্যাঁ, আর চেয়ার লিয়া বইছে। মানুষ হাজারে হাজারে মানুষ, টাকা আর টাকা। বাদশা যাই কয় রাখ, আমি যারা আগে পাঠামো সে আগে যাবে। আর বুঝিস ভালো করে, যদি আল্লাহ দেখা না যায়, আর্মি রেডি রাখছে, পুলিশ রেডি রাখছে, র্যাব রেডি রাখছে তিনো বাটপারকে সাইজ করার জন্য। মন্ত্রীরে পাঠাইছে আগে, তুই আগে যা, জায়গা দেখ আল্লাহ আছে কিনা। মন্ত্রীকে ভিতরে ঢুকছে, ঢুকতে দেখে আল্লাহর বংশও নাই। ডানে বামে সামনে পিছনে সব দিকে খুঁজে আল্লাহ নাই। এই সময় বাইরে আইয়া কইব যে আল্লাহ নাই, শুরু হইব বাটপারদের উপরে বাদাম। এমনি শুনে বাটপাররা মাইকে বলতেছে, শুনেন সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাবে না। যেই মাত্র কইছে যার বাপের ঠিক নাই সে আল্লাহ দেখতে পাবে না, যার জন্মে ভেজাল সে আল্লাহ দেখতে পাবে না, তখনই মন্ত্রী ই আওয়াজ শুনে কই ইন্না লিল্লাহি, এটা কি করে? এখন যদি আমি বের হইয়া কই আল্লাহ দেখছি না, তাহলে তো পাবলিকে কইব তুমি আল্লাহ দেখবা কেমনে, তোমার বাপের নি ঠিক আছে, এটা আগে কও। এখন তো আমার জন্মের মধ্যে প্রশ্ন আইব। মন্ত্রী মনে মনে কয় যা আছে কপালো, মিথ্যা চালাই দিল। সবাই আসছে, বাদশা হয়ে জিজ্ঞেস করছে কি রে আল্লাহ দেখছো? কয় স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়। হাসা কইলো না মিশা কইলো? জোরে খাও। এবার বাদশা কয় রাখ, এখন আমি যাবো। বাদশা গিয়ে ঢুকছে, ঢুকার পরে দেখে আল্লাহ নাই। এখন বাদশা বের হবে, আর শুনে বাটপাররা কয় সবাই আল্লাহ দেখতে পাবে, এটা মাইকে কয়, কিন্তু যার জন্মে ভেজাল এ আল্লাহ দেখতে পাবে না। বাদশা কয় রে আমার তো জন্মে 100% ভেজাল, কারণ মন্ত্রী দেখছে আমি তো দেখলাম না। কথাটা বুঝছেন? বাদশা কয় তো আমার ভেজাল লাগছে জন্মে। এখন যদি আমি বের হয়ে বলি আল্লাহ দেখছি না, তাহলে জনগণে কইব কারে বাদশা বানাইলাম, এর দিয়ে বাপেরই ঠিক নাই। আমার বাদশাই যাইব, যা আছে কপালে। জনগণে যখন জিজ্ঞেস করতে স্যার মন্ত্রী কথা তো বিশ্বাস না, এতটা আপনি দেখছেন নি আল্লাহর একটু কন্যা? বাদশা আরে মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হ্যাঁ, মন্ত্রী চেয়ে আরো সুন্দর আল্লাহরে দেখছে। এখন তো জনগণ সবাই অবার শিওর হয়ে গেছে আল্লাহ ভিতরে আছে। এখন সবাই হুমদারকা ঢুকতেছে, কিন্তু বাদশার বউ কগো আমার একটু চান্স লিয়ে দাও। বলে হয় এখন তো তুমিই দেবা। ম্যাডাম রে দিছে চান্স, ম্যাডামও গিয়ে দেখছে, যা দেখার তো দেখছে আল্লাহ নাই। ম্যাডাম বের হয়েছে, মুখটা কালো করে বাদশার হাত ধরে চলো যা হওয়ার হয়েছে যাই। গেছে রাজদরবার। মহিলা মানুষ তো কোনটি নাই, ফেটের কথা বেশিক্ষণ রাখতে পারে? জোরে হন পারে না। আপনি যদি খুব গোপন কথা খুব সমাজে দ্রুত এটা সার্কুলার দিতে চান, তাহলে একজন মহিলারে কানে কানে খালি কইবেন এই কথাটা খুব গোপন, সাবধান কেউ রে কইও না। সে আরো 5 জনরে শুনাইব আর কইব
তোমার দুলাবা তোমার ভাইয়ে কইছে কথাটা সাংঘাতিক গোপন, কেউ কইও না। এই ভাইয়ে কিন্তু দ্রুত গুপ, এটা সার্কুলার হইব, ঠিক না? তো এখন দেখা যায় ওই মহিলা বাদশার বউ, সে যখন রাজদরবারে গিয়ে ঘুমাইতে যাইব, তখন বাদশার কানে কানে খালি গিয়ে ঘেঁষাঘেঁষি করে আর কইতেছে ওগো ওগো ওগো। বাদশা কয়ে ওগো ওগো করো কেন, কি হইছে? কয়েকটা কথা কইমু, ভয়ে কইমু না নির্ভয়ে কইব? বাদশা কয় তুমি আমার ম্যাডাম, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার ডার্লিং, তুমি আমার কাছে নির্ভয়ে কইবা, ভয় আবার কে? কি কইব কও? এমনি কয় না তুমি আবার নি আবার কিছু মনে করো, আমার ডর হইতেছে। কয় না কোনো ডর নাই, কও। কয় আজকে যে আল্লাহ দেখার ফালা গেল, তুমি আল্লাহ দেখছো নি? একটু কও তো, তুমি আল্লাহ দেখছো? কানে কানে কয়। বাদশাহ কই বেজালি গান আইলো কে রে? এটাতে হিগানেই দাফন করছিলাম, এটা এই গান লই আইলো কে? মনে মনে কয়। তখন বাদশাহ বড় বড় চোখ উঠে কয় কেন তোমার সন্দেহ হয়? তোমার কি সন্দেহ হয়? আমারে বিশ্বাস হয় না? আমি তোমার সাথে মিশা কথা কইছি কোনোদিন? আমি কারো লোকে মিশা কই? আমি আল্লাহ দেখছি। এমনি মহিলা মানুষ তো চোখ দিয়ে ফানি আইছে, কয় তোমার কপালটা যে অত ভালো, কিন্তু আমার কপাল যে অত খারাপ। কয় কেন, কি হয়েছে? আমি আল্লাহ দেখছি না, আমি জানি আমার জন্মে বেজাল, জন্মে বেজাল না হইলে সবাই আল্লাহ দেখে, আমি কেন দেখলাম না? দেখো তুমি আমারে আবার তালাক তোলাক দিও না, দাও এবার তো হয়ে গেছে, বাচ্চা কাচ্চা বড় বড় হয়ে গেছে, এখন কই যাইব? দুইজনে কোন রকম সংসার কাটাইলাই, বিশ্বাস করো আমার ঘুমে ধরতেছে না, এজন্য কইলিছি ফেটের রাখতাম পারি না। বাদশা মনে মনে কিরে এটা দিয়ে আমার কথা হয়? বাদশাহ কয় তোমার কথা শেষ নি? কহ আমার কথা শেষ। কয় তাইলে হুনো, আমিও আল্লাহ দেখছি না। এমনি ম্যাডামে কয় তে তো তোমার আমার জাতে জাতে মিলছে, তোমারও বাপের ঠিক নাই, আমারও বাপের ঠিক নাই। এখন তো কেউ কেউ রে ফালাই দেওয়ার মতো না। এমনি ম্যাডামে কয় আচ্ছা তুমি আমারে কইলাই না আল্লাহ যে দেখছো না? বাদশাহ কয় কেমনে কইতাম, কি কয় শুনছো নি মাইকো? এই কথা কইলেই নাকি জন্মে বেজাল। এই ধরনের অপবাদ লই আমি গ্রামে থাকি কি করে? কথা আচ্ছা তোমার মন্ত্রীরে জিগাও তো, যেটারে প্রথম পাঠাইছিলে ও আল্লাহ দেখছেনি? হ্যাঁ সুন্দর একটা কথা ভাই বলছে। আর্মি পাঠাইছে, ওরা ধরে নিয়ে আও, যদি দেরি করে তুললে নিয়ে আইব। এর গিয়া কয় মিয়া দ্রুত আসো, সার বড় গরম। তারে দইরে আনতেছে, কই রে ভাই কি হয়েছে? আমি তো কোনো দোষ করছি না। কই জানি না রে ভাই, যে গরম, তুমি দেরি করলে তুললে নিতে কইছে। আর কইছে সারে তোমারে ভিতরে ঢুকাইমু আর খালি দর লাগাইমু। এই দরজা লাগায় আর ভিতরে ঢুকায়। বাদশার কাছে নিচে পড়ে বাদশা কয় সব বের হও, দরজা জানালা ভালো করে লাগানো কিনা দেখো। এরপরে মন্ত্রীর কাছে আনছে, মন্ত্রী কাঁপতেছে ডরে। স্যার কি হয়েছে স্যার? স্যার কর না স্যার, কি হয়েছে স্যার? আমি তো এমন কোনো অপরাধ করছি না স্যার। রাখ, আগে কথা বলিস না, সত্য করে বল, তুই আল্লাহ দেখছো? ইয়া কই ইয়া বোঝো এটাই কেন হইলো কেন? সব তো শেষ হয়ে গেছিল স্যার। স্যার এই কথা পুরান কথা কেন লাগে স্যার? এটা তো গেছি গেছে সব। আল্লাহ দেখছো কিনা এটা কও, সাবধান। যদি মিথ্যা কথা কস আল্লাহ, একদম সত্য কথা বলবি, আল্লাহ দেখছো নি কও। এক কাঁপতে কাঁপতে শেষ। কয় স্যার আমি জীবনে মিথ্যা কথা বলছি স্যার, আমি তো আপনার সাথে কখনো মিশামাতি না স্যার, আমি আল্লাহ দেখছি স্যার। কি কয়? এখনো হাসা কথা কয় না, কি কয়? আমি আল্লাহ দেখছি স্যার, স্যার আমি মিশা মাতি না স্যার। বাদশা মনে মনে কয় এরে এমনি হইতো না, আগে আমার কথা কওয়া লাগে। তখন বাদশা কয় তোর কপালটা তো অনেক ভালো, কারণ বাদশার তো অভিজ্ঞতা হয়েছে, বউ কোয়ার ফরেন না বাদশা কইছে, এর আগে তো কয় না। তখন বাদশা বলছে এরও আমারটা আগে কইতে হইব, নাইলে কইতো না। তখন বাদশা কইছে তোর কপালটা তো খুব ভালো, খুব ভালো তোর কপাল, কিন্তু আমরা দুইজনের কপাল যে এত খারাপ। স্যার কি তা স্যার, কি হয়েছে? কয় কেউ রে কইস না? কয় না স্যার কইতো। কয় আমি আর তোর ম্যাডাম দুইজনের একজনও আল্লাহ দেখছি না। এমনি হে সব বড় বড় করে। কয় স্যার হাসা স্যার দেখছেন না? কয় না আমরা দেখছি না, বিশ্বাস কর। স্যার তে একটা হাসা কথা কই স্যার। কয় তে একটা হাসা কথা কই স্যার। বাদশা কয় তোরে তো আগেই কিছু হাসা কইতে।
কয় স্যার কসম আল্লাহর, আল্লাহরে দেখছি না। কখন কসম করে কয়টা তুই আমারে কইলি না? কই কেমনে কইতাম স্যার, কি কয় শুনছেন নি? খালি যদি কই আল্লাহ দেখছি না তাইলে বুঝি আমার জন্মে ভেজাল। এই ধরনের অপবাদ লইয়া সমাজে চলমুখী করে মন্ত্রীগিরিও আরেকবার জনগণের জুতাতে পিটায় নামাইব, এই ডরে স্যার মিশা কথা কইছে। বাদশা কথা বুঝছি তো, ঘটনা তো বাটপাররা ওই কথাই ফেস লাগাইছে। এমনি সাথে সাথে আর্মি রেপ সব রেডি করে দ্রুত চলো গিয়া দেখো বাটপাররা কোথায়। সব রেডি হয়ে একসাথে গিয়া দেখে ওরা বস্তার মাঝে টেকা যাইতে খালি ঢুকাইতেছে। গিয়া ওই দরা আর ফিটা একটাও মাটিতে নাই, শেষ পর্যন্ত দরাটা খাইলো। ঠিক তেমনি ভাবে আমি বলি, তুমি যত বাটপারি করছো, যতই আলেমদেরকে কালার করার চেষ্টা করেছো, ইসলামকে কালার করার চেষ্টা করেছো, সর্ব জায়গায় শুধু দোষগুলো আলেমদের মাথায় চাপাই দেওয়ার চেষ্টা করেছো। মুখ বুঝে উলামায়ে কেরাম সহ্য করেছে, সবাই সত্যটা বুঝছে, এরপর প্রকাশ করার সাহস পায় নাই। আল্লাহ ঠিক মতো এমন টাইমে দরাটা খাওয়াইছে, সত্য বিজয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। আবু সুফিয়ান ডাক দিয়া কয়, আমি কেমনে কেমন ভালো না খারাপ? ভালো কইল তো বিপদ, খারাপ কইল তো বিপদ। আবু সুফিয়ান কয়, যাব না, আমি আপনাকে ভালো বলবো না, খারাপও বলবো না, তবে মুহাম্মদের একটা কথা আপনাকে আমি শুনাই। এই কথাটা শুনলে পরে আপনি সিদ্ধান্ত নিবেন মুহাম্মদ ভালো না খারাপ, মুহাম্মদ সত্য কয় নাকি মিথ্যা কয়। কি কথা শোনাও? তখনই আবু সুফিয়ান কয়, মুহাম্মদ কয় কোন এক রাতের অল্প সময়ে, কোন এক রাতের অল্প সময়ে মক্কা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস হাজার হাজার মাইল বুরাকের পিঠে সওয়ার হয়ে নাকি সফর করেছে। ওখানে নাকি সকল নবীদেরকে আল্লাহ জমা করেছে, আর তিনি নাকি ইমামতি করেছে মসজিদে আকসায়। আবার ওখান থেকে জিব্রাইল মারফতে বুরাকের উপর সওয়ার হইয়া সপ্ত আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা থেকে আবার রফরফে কইরা আল্লাহর আরশ পর্যন্ত গেল। সেখানে আল্লাহর সাথে কথা হলো, আল্লাহর পক্ষ থেকে নামাজ নিয়ে আসলো, আবার মক্কায় চলে আসলো। এত লম্বা সফর, অথচ সময় নাকি ব্যয় হয়েছে মাত্র কয়েক সেকেন্ড। যাহাপনা আপনি বলেন এমন কথা যে কয় সে হাসা কয় না মিশা কয়, এটা আপনি কোন আমি কইতাম না। লিডার দেখছেন কত বড় লিডার, চালাকি মার্কা কথা, নিজে সিদ্ধান্ত দেয় না। কিন্তু এমন এক ঘটনা এইবার রোম সম্রাটকে শোনায় দিল। রোম সম্রাট তো মাথায় তার হ্যাং মারলো। এটা তো হ্যাং মারারই কথা, যুক্তিতে কখনো এত লম্বা সফর অল্প সময়ের ভিতরে হবে, এটা কোনো যুক্তিবিদ কোনোদিন যুক্তি দিয়ে বুঝবেও না, মানবেও না। কারণ এটা যুক্তির বিষয় না, এটা আল্লাহর কুদরতের বিষয়। আল্লাহর কুদরত যেখানে শুরু হয় মানুষের যুক্তি সেখানে ফেল হয়। আল্লাহর কুদরত যেখানে শুরু হয় মানুষের বুদ্ধি বিবেচনা সেখানে ফেল মারে। এজন্য আল্লাহ পাক কইছে, মানুষ আমি আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফর তোমাদেরকে শোনাবো, কিন্তু ওই সফর শোনাইবার আগে আমি আল্লাহ তোমরা সুবহানাল্লাহ পড়াইতেছি। সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ সফরের কাহিনী শুরু করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আমার এক বান্দা আমার রাসূলকে মক্কা থেকে মসজিদে আকসায় সফর করাইছি। এই সফরটা করাইছি রাতের অল্প সময়ের ভিতরে। এ মানুষ তোমাদের এই কথাটা যুক্তিতে আসবে না, এটা তোমার বুদ্ধিতেও ধরবে না, কারণ তোমার ব্রেইনের মধ্যে এটা লোড নেওয়ার মতো না। তোমার লোড যদ্দূর এদ্দূরের বাইরে এটা, এজন্য তুমি বুঝবা না। তাই আমি তোমাকে বলতেছি, আমি ঘটনা শোনাইবার আগেই তোমরা সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ নিজে সুবহানাল্লাহ আমাদেরকে পড়াইয়া ঘটনা শুরু করছে। সুবহানাল্লাহ জোরে পড়ো, আরো জোরে কও না সুবহানাল্লাহ। রোম সম্রাট অবাক হয়ে গেল। রোম সম্রাট সে তো আল্লাহ বিশ্বাসী নয়, সে তো এই কথা বিশ্বাস করবে কেমন করে? রোম সম্রাট কয়, এটা তো হতেই পারে না, এটা কোনো যুক্তিতে ধরে না, কোনো যুক্তিতে আসেও না। এইবার দেখা যায় সম্রাটের রাজ্যের ভিতরে, এই হাউজের ভিতরে দরবারে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, বড় দিনদার আল্লাহওয়ালা। ওই পাদ্রী ডাক দিয়া কয়, জাহাপনা আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আমি আরবি ভাইকে একটা প্রশ্ন করব। রোম সম্রাট কয়, ঠিক আছে তুমি প্রশ্ন করো। পাদ্রী কয়, যা ও আমার আরবি ভাই, বাড়ি কোথায়? কয় বাড়ি মক্কায়। মুহাম্মদ রে ভালো করে চিনছনি? কয় ভালো করে চিনছি।
কয় ঠিক আছে, তাহলে একটু কও তো যে রাতের কথা ইনি বলছে মসজিদে আকসায় আসছে, মক্কা থেকে নামাজ আদায় হইছে, 1.25 লক্ষ নবী ছিল, ইনি ইমাম ছিল, বুরাকের পিঠে করে আইছে, এই কাহিনী যে আপনাদেরকে শোনাইছে, এই কোন রাত এটা আপনি জানেননি? রাতের কথা কইছিনি? তখনই এই আবু সুফিয়ান কয় হ, রাতের কথাটাও কইছে। কোন রাত? কয় গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। যেই মাত্র এই তারিখটা শোনাইছে, খ্রিস্টান পাদ্রী কই যাবো না, এটা যদি রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে এই রাতের জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে, কারণ আমি তখনও মসজিদে আকসার খাদিম। এশার নামাজের পর প্রতিদিন আমি সব দরজা জানালা বন্ধ করে আমি বাড়িতে যাই, হুজরায় যাই। ওই দিন আমি নিয়ম মতোই সব দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু মেইন দরজাটা বন্ধ করতে পারি নাই। এত শক্তভাবে দরজাটা দাঁড়ায় আছি, আমি চেষ্টা করেও মসজিদে আকসার মেইন দরজা বন্ধ করতে পারলাম না। আরো মানুষজন ডাকলাম, সবাই মিলে চেষ্টা করলাম, এরপরও দরজা লাগানো সম্ভব হয় না। মনে করছি কোনো কলকব্জা আটকে আছে, মিস্ত্রি ডাকলাম, তাও না, সম্ভব হয় না। মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখছে দরজায়। শেষ পর্যন্ত দরজা খোলা রেখে আমি চলে এসেছি, কোনো উপায় না পেয়ে ফজরের আগে আমি দ্রুত গেলাম, যে দেখি মসজিদে আকসার সামনে বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ, অথচ এত পায়ের দাগ এশার পরে ছিল না। এত মানুষের পায়ের দাগ, চতুষ্পদে একটা জন্তুর পায়ের দাগও দেখলাম, একটা রশিও লাগানো দেখলাম পাথরে। আমি বুঝে গেলাম আমি পাথরে কোনো একটা জন্তু বাঁধা ছিল, আর এই জায়গায় অসংখ্য অগণিত মানুষ আজকে রাত্রে এসেছিল। হয়তো আল্লাহর ঘরে মসজিদে কোনো নামাজ আদায় হয়েছে, যার কারণে আল্লাহর কুদরতে আমি দরজা বন্ধ করতে পারি নাই। এখন দেখি গিয়া দরজা পারিনি, যায় দেখি দরজাটা পানির মতো এখন লাগতেছে। আমার তো কোন একদিন হয়ে গেছে আজকে রাত্রে মসজিদে আকসায় কিছু একটা ঘটছে, কিন্তু কি ঘটেছিল জানি না, জানার কোথাও না। ওই তারিখটা আমার হৃদয়ে পাথরে খোদাই করে লেখা, মরণের আগে আমি ওই রাতের কথা বলতে পারবো না, কিন্তু কি ঘটেছিল আমি জানতাম না। আজকে আমার ওই আরবি ভাইয়ের কথা আমার বুঝ হয়ে গেছে কি সেদিন ঘটেছিল। সত্যি ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন, আর সকল নবীকে আল্লাহ জমা করেছিলেন। বুরাকের পায়ের দাগ পেয়েছি, 1.25 লক্ষ নবীদের পায়ের দাগ পেয়েছি। দরজা লাগাতে পারি নাই, কারণ রাসূল ইমামতি করবেন। অতএব এতদিন পর্যন্ত আমি ছিলাম খ্রিস্টান, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। उल्फत में तेरी वाइसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। আবারও কও আল্লাহু আকবার। যুবক মুসলমানের আওয়াজ, একটু আওয়াজ দিয়া কও। তোমার মতোই ছিল শহীদ উসমান হাদি। উসমান হাদি তোমার মতোই যুবক ছিল, কলেজে পড়ুয়া, ভার্সিটিতে পড়ুয়া, ইসলামের জন্য জীবন দিছে। তুমি কি আওয়াজটাও দিতে পারবে না? তোমার সামনে তো উসমান হাদি তোমার জন্য রুল, তোমার জন্য মডেল। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আমাদের আপত্তি নাই। আমরা বলি না সব মাদ্রাসায় পড়ো, বলি না সব হাফেজে কোরআন হয়ে যাও, বলি না সব মুফতি সাহেব হয়ে যাও। ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে? পড়ো তুমি কলেজে, পড়ো তুমি ভার্সিটিতে, হও তুমি ডাক্তার, হও তুমি পাইলট,
পাইলট, কিন্তু শহীদ উসমান হাদির মতো কোরআনের সৈনিক হও। আর যদি এই পথ না ধরো, খুনি ফয়সলের পথ করবা। খুনি ফয়সলের পথ ধরলে পরে নিজেও কলঙ্কিত হবা, বাপ মারও কলঙ্কিত করবা। আর যদি দিলের ভিতরে আল্লাহকে রাখো, দিলের ভিতরে ইসলামকে লালন করো, শহীদ উসমান হাদির মতো হবা, নিজেও অলঙ্কিত হবা, বাপ মারও অলঙ্কিত করবা। চলে যাবা তুমি, কাঁদবে তোমার জন্য দুনিয়া। আজও শহীদ উসমান হাদির কবরে মানুষ কাঁদে। চলে গেছে কিন্তু মানুষের দিলে বসে গেছে। এজন্য বলি, দিলে লালন করো। মূল পরিচয়টা, মূল পরিচয় তুমি মুসলমানের সন্তান, এই মুসলমানিটা দিলে লালন করো। এটা তোমার মূল। মূল ঠিক রাখলে সব ঠিক, আর যে মূল হারা এসে সব হারা। তোমাকে কলেজে পড়তে আমরা নিষেধ করি না, স্কুলে পড়তে নিষেধ করি না, ভার্সিটিতে পড়তে নিষেধ করি না। তুমি যা পারো করো, দুনিয়ার লাইনে যা আগাইতে চাও আগাও, কখনো মূল ভুলে যেও না। মুসলমানই ভুলে যাবা, সব ভুলে যাবা, পথ হারা হয়ে যাবে। এজন্য বলি, জীবন দেব শুধু একমাত্র কার জন্য? আর আওয়াজ আসতে কেন জোরে বলো, কার জন্য? এখানে মাইক ললে একটা স্লোগান দেন তো, মাইক লন। মুসলমানের আওয়াজে আপনাদের ইমানি জজবা যদ্দূর আছে এদ্দূর আওয়াজে আপনি আল্লাহু আকবার বলবেন। শয়তান ভাগতো এই এলাকায় যেন কোনো শয়তান না থাকে। আওয়াজ যদি তাকবীরের আওয়াজ হয়, শয়তান ভাগে, ইমানদারের ঈমান বাড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, যুবকরা একটু মন দিয়ে শোনো। যুবক, তুমি আগামী দিনের বাংলাদেশের কান্ডারি, ঠিক কিনা? জোরে বলো, জোরে বলো। বাংলাদেশের যুবকরা কি পারে এটা সারা বিশ্ব দেখছে। যুব সমাজ সব সময় হকের পক্ষে থাকে, যুব সমাজ সব সময় সত্যের পক্ষে থাকে, যুব সমাজ সব সময় ন্যায় বুঝে, ন্যায়ের পক্ষেও থাকে। এজন্য আমার রসুল যখন মক্কায় কালেমার দাওয়াত দেন, তখন আবু জাহেল রসুলের বিরোধিতা করেছে, উতবা রসুলের বিরোধিতা করেছে, এমনি সাহেবা রসুলের বিরোধিতা করেছে, কিন্তু রসুলের পক্ষে তখন দাঁড়িয়েছে মক্কার যুব সমাজ। যেমন যুবক হযরত ওমর, যেমন যুবক হযরত আবু বকর, যেমন যুবক হযরত বেলাল, যেমন যুবক যায়েদ ইবনে হারেসা, ওই যুবকগুলি রসুলের ডানে বামে সামনে পিছনে থেকে রসুলকে সাহায্য করেছে। ইসলাম এতদূর পর্যন্ত আসার পিছনে সবচেয়ে বেশি অবদান মুসলিম যুব সমাজের। এজন্য নিজের একটু চিনো, আগে একটু চিনো তুমি কে, কে তুমি, তোমার দাম কত, তোমার মূল্য কত, তুমি আল্লাহর কাছে কত দাবি। এজন্য আল্লাহ রসুলকে একজন যুবক যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হতে পারে, আর কেউ এত তাড়াতাড়ি ওলি হতে পারে না। যুবক যৌবনে যদি খালি আল্লাহর কদমে সেজদা দেয়, হাজার বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে দেশান্তর, বিভিন্ন নদী থেকে বন্দর ঘুরতেছে আপনাদের দোয়ায়, দেখতেছি যুবকদের ঢেউ, যুবকদের ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে স্রোতের মতো ঢেউ আসতেছে। যত জায়গায় যাচ্ছি তত জায়গায় যুবকদের ভালোবাসায় সিক্ত। এটা অত্যন্ত ভালো লক্ষণ, ঠিক কিনা? জোরে বলো। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। এক শহীদ উসমান হাদি বাংলাদেশের প্রতিটা যুবকের কলিজা নাড়ায় দেয়া গেছে, কলিজা নাড়ায় দেয়া গেছে এক হাদি। এরপরেও যদি তুমি পথে না আসো, তুমি কপাল পোড়া। হাদি দেখায় গেছে মরেও কিভাবে অমর হওয়া যায়, হাদি দেখায় গেছে কিভাবে কলেজ ভার্সিটিতে পড়েও আল্লাহকে খুশি রাখা যায়, দেখায় গেছে, তোমাকে শিখায় গেছে। শিক্ষা না নিতে পারলে এটা তোমার ব্যর্থতা, এটা তোমার কপাল পোড়া। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো, সবাই বলে আমিন। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী, রহমতের নবী আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাকের সাথে কথা হলো, বন্ধু বন্ধুর সাথে কথা কয়। এরপরে আল্লাহর রাসূল বলে, মালিক আমি তো তোমার সাথে কথা বললাম, মেরাজ হলো, কিন্তু আমার উম্মত কেমনে কথা বলবো, উম্মতের সাথে কেমনে তোমার মেরাজ হইব? আল্লাহ একটু কও, আমার উম্মত তোমার সাথে কেমনে মেরাজ করব? তখনই আল্লাহ পাক বলতেছে, বন্ধু আমি জানি তুমি আমার কাছে আইসো, উম্মতের কথা তুমি ভুলবে না, কারণ তুমি উম্মতের কান্ডারি নবী, উম্মতের মায়াবী নবী। এই উম্মতের কথা তুমি আমার কাছে আসো বলবে না। অথচ বন্ধু বন্ধুর বাড়িতে যখন যায় তখন আর কারো কথা মনে রাখে না। এ বন্ধু জানি তুমি উম্মতের কথা বলবে, এজন্য তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করছি।
আল্লাহ রসুল মালিক একটু জানতে মন চায়। আল্লাহ পাক কয় জানায় দিও তোমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাদের জন্য দৈনিক ধার্য করেছি। এই নামাজের ভিতরে তোমার উম্মতের লগে আমার মেরাজ হইব। নামাজের ভিতরে আমি তার সাথে কথা বলবো, নামাজের ভিতরে তার সাথে আমার কথা হইব। রাসূল তো বড় খুশি। এজন্য নবীজি বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজি নামাজে দ্বারা আল্লাহর সাথে মেরাজ করে, আল্লাহর সাথে মেরাজ করে। রাসূল তো বড় খুশি। 50 ওয়াক্ত নামাজ রাসূল চলে আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের তো মন মানে না। আল্লাহর তো মন চায় বন্ধুরে আরো কিছু দেখবো, আরো কিছু সময় আল্লাহ কথা বলবো। কারণ আমার নবী শুধু আল্লাহর আশিক না, আল্লাহ পাকের আশিক সবাই, সকল নবী আল্লাহর আশিক। আল্লাহ হলেন মাসুক, কিন্তু আল্লাহ নিজে আমার নবীর আশিক। নবী হলেন আল্লাহর মাসুক। আল্লাহু আকবার। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ অ্যাডভান্স মেসেজ পাঠিয়ে দিয়েছে, মুসা তোমার পাশ দিয়ে আমার বন্ধু যাবে, যেতে তো মন চায় না, যেতে দিতে মন চায় না। এ মুসা আমার দুস্তর লগে আমি আরো কিছু কথা কইমু, আরো কিছু দেখমু, বুঝায় শুনায় ফিরত পাঠায় দিও। মুসা নবী কই নবী গো এত খুশি কেন? আল্লাহ কি দিল? আমার উম্মতের জন্য নামাজ দিছে, নামাজ মেরাজ। এই কথা কইতে মুসা নবী কয় রাকাত, কয় ওয়াক্ত দিল? 50 ওয়াক্ত। মুসা নবী কয় ইন্না লিল্লাহি হুজুর, দিন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়ব কেমনে? আপনি তো খুশির চুটে হুশ হারাই লইছেন। ঠিক না? খুশি চুটে আপনি হুশ হারাই ফেলছেন। দিন 50 ওয়াক্ত কেমনে পড়ব গো নবী? একটু হুশ আসেনি, তাড়াতাড়ি আপনি যে কমায় আনেন। রাসূল কয় হ আমি তো এটা খেয়াল করছি না। খাইব কখন, ঘুমাইব কখন, ব্যবসা করব কখন? আমার উম্মত হায়াত পাবে গড়ে মাত্র 60 বছর, কিন্তু এইটুকু সময়ের ভিতরে দিন সারা দিন যদি তার নামাজে যায়, বউ ফেলবো কেমনে? বাচ্চা কাচ্চারে খাওয়াইব কি? রাসূল আবার চলে গেলেন আল্লাহর কাছে। আসা মাত্রই আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া কয় দোস্ত কেন আসছো? রাসূল কয় মালিক বেশি হয়ে গেছে, কমায়া দাও। আল্লাহ কয় দোস্ত নেও 5 ওয়াক্ত কমাইলাম। কয়ক্ত রইছে? কয়ক্ত? 45 ওয়াক্ত লিয়ে রাসূল যখন আসতে যায়, আবার আল্লাহ কয় মুসা আমার বন্ধু জায়গা তো। সুবহানাল্লাহ। আমি আল্লাহর তো যেতে দিতে মন চায় না, আরো বন্ধুরে দেখবো, ফিরত পাঠিয়ে দিও। মুসা নবী কয় নবী গো 45 ওয়াক্ত অনেক বেশি, আরো কমান। নবী কয় হ্যাঁ মনে হইতেছে বেশি। তো আল্লাহর নবী আবার আসলেন। আল্লাহ কয় দোস্ত কেন আসছো? রাসূল কয় মালিক বেশি। আল্লাহ আবারও কুদরতি মুস্কি হাসি দিয়ে কয় নেও আরো 5 ওয়াক্ত কমায়া দিলাম। রইল কয় ওয়াক্ত? 40 লয়ে যখন রাসূল আয় তখন আল্লাহ কয় মুসা দোস্তরে আরো দেখতাম, ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো 40ও বেশি, আপনি জানার কমান। এইভাবে মুসা নবীর কাছে আয় আর আল্লাহ ফিরত নেওয়ায়, রাসূল আয় আর আল্লাহ নেওয়ায়। এইভাবে রাসূল 9 বার আপ ডাউন করলেন। 9 বারে 5 করে আল্লাহ 45 ওয়াক্ত কমাইলেন। রইল আর 5 ওয়াক্ত। আমার কথা হলো আল্লাহ পাক একবারই তো 45 ওয়াক্ত কমাইতে পারতেন। 5 করে কেন কমাইলেন? কারণ হলো এই কম কম করে কমানোর কারণে আল্লাহ 9 বার বন্ধুরে দেখছে আর কথা কইছে। সুবহানাল্লাহ। জোরে খাও না মিয়া, আরো জোরে খাও না। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কে তারান্নুম, ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কে তারান্নুম, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, वल्फजर में है सुबह रिसालत की बशारत, वल्असर में है दौर नबूवत की बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम। आवाज देखो अल्लाहु अकबर। এবার যখন 5 ওয়াক্ত নিয়ে নবী ফিরত আইতেছেন তখন আল্লাহকে মুসা যদি পারো আবারও ফিরত পাঠাইও।
নবী কয় নবী গো 5 ওয়াক্ত বেশি আরো কমান। রাসূল কয় মাফ চাই। রাসূল কি কয় আর যাইব না। মুসা নবী কয় কেন? কয় যতবার গেছি অতবারই আল্লাহ ফাস ফাস করে কমাইছে, এখন রইছি ফাস। এখনো যদি আল্লাহকে যায় কয় আল্লাহ আরো কমাও, তখন আল্লাহ যদি আগের তালে তালে ফাস কমাইলে থাকে না। অতএব না যা হইছে হইছে, ফাস লই আমি খুশি। মুসা নবী কয় নবী গো আমি আপনারে পাঠাইতেছি না, খবর পাইছি। আল্লাহু আকবার জোরে গো। খালি আপনারে ফিরত আল্লাহ দিত না জান, তবে একটা বুদ্ধি শিখায় দেই। এখন গেলে পরে আল্লাহ যদি জিগায় নবী কেন আইছো, আপনি কইেন আল্লাহ আমি 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ জোরে গো। তুমি কও কেন আইছি। নবী গো আপনি এখন কমান বাড়ান, কিছু কইেন না, আল্লাহর উপরে ছাইরে দিয়েন। সুবহানাল্লাহ জোরে গো। আল্লাহ কই দোস্ত আবার কেন আইছো? নবী মুস্কি হাসি দিয়া কই মালিক আমি কইতাম না, তুমি কও কেন? কারণ অন্তরের খবর তো তুমি জানো, ঠিক না? অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? জোরে কর নাকি দয়াল বাবা, হ্যাঁ কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, বদনাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? এই ধরনের বিশ্বাস যদি অন্তরে কারো তাকে আমার দয়াল বাবা আল্লাহ যা পারেন দয়াল বাবা তা পারে, তাইলে আর নামাজ পড়ে লাভ নাই, কপালে কর ফেলাইও লাভ নাই। কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। সাবধান। রাসূল আল্লাহ তুমি তো জানো আমার অন্তরের খবর, কও তুমি কেন আইছো? তখন আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া কয় দোস্ত আমি জানি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, তবে যখন আইসোই আমি খালি হাতে কেমনে ফেরত দেই? উম্মতকে যায় কই ওরা পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। আর তোমার উম্মতরে আমি আল্লাহ নিজে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ তারে ডাকবো। আল্লাহু আকবার জোরে কও। আমি আল্লাহ তারে ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। ও বান্দা তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়। তোর চেয়ারম্যানি ছোট, আমি আল্লাহ বড়। তোর মেম্বারি ছোট, আমি আল্লাহ বড়। আয় আয় আমি আল্লাহর কদমে সেজদা দিয়া যা। ও দোস্ত তোমার উম্মতরে আমি এভাবে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব। অতএব দোস্ত তুমি টেনশন করো না, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর সান্ত্বনা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পাঠায় দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যেই মানুষটা আল্লাহ পাকের আযান, আল্লাহ পাকের ডাক শোনার পরও যেই মানুষটা মসজিদে আসবে না, যে মসজিদের নামাজে আসবে না, অথচ আল্লাহ তারে ডাকতেছে, আল্লাহ ডাক শোনার পরও যে মসজিদে আসলো না, হাসরের ময়দানে সে আল্লাহর কদম দেখার পরেও আল্লাহরে সেজদা দিতে পারতো না। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, আল্লাহর কুদরতি ফাও বের করে আল্লাহ কইবো আমারে সেজদা করো। নামাজি মানুষগুলি আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। কারণ আল্লাহ পাক নামাজে জিজ্ঞেস করব, নামাজি হলে আল্লাহ জিজ্ঞেস করব, ও হাসরবাসী মানুষের একটু কও আজকে তোমরা ইনসাফের সাথে একটা জবাব দিও, দুনিয়াতে যারা আমার কদমে সেজদা দিছি আর যারা আমার কদমে সেজদা দেয় নাই, অন্য জায়গায় সেজদা দিছি, এরা আজকে কার সাথে থাকতো? হাসরবাসী মানুষ কি মালিক যে যারে সেজদা দিছে তার লগেই সে আজকে থাকবো। আল্লাহ কিছু ঠিক জবাব দিয়েছো। অতএব শয়তানের পূজা যারা করছো শয়তানের সাথে জাহান্নামে যাও, আগুনের পূজা যারা করছো আগুনের সাথে জাহান্নামে যাও, মূর্তির পূজা যারা করছো মূর্তির লগে জাহান্নামে যাও, বটগাছের পূজা যারা করছো, গঙ্গা নদীর পূজা যারা করছো, নেতার পূজা যারা করেছো নেতার সাথে জাহান্নামে যাও। একদল মানুষ তখন দাঁড়ায় থাকবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন দাঁড়ায় আছো? এই মানুষগুলি খুব মালিক আমরাও তো দুনিয়াকে একজনকে না দেখে সেজদা দিছি, তার কুদরতি পায়ে সেজদা দিছি, আজকে যদি আমরা আমাদের মাবুদরে না পাই জামু কার সাথে? আল্লাহু আকবার। এই বেটা শুন না কি মজাটা লাগবে তো, নামাজিরে কি জবাবটা দিছে আল্লাহরে।
কি জবাবটা দিছে আল্লাহ। সবাই তো সব মাবুদের লগে গেছে, বট গাছের পূজারীরা বট গাছের লগে, আগুনের পূজারীরা আগুনের লগে, নেতা পূজারীরা নেতার লগে, সবাই সবার মাবুদের লগে গেছে। কিন্তু আমরা যার গোলামি করছি দুনিয়া, তারে না দেখিয়া তার কদমে সেজদা দিয়া, আজকে তারে না পাইলে জামু কার লগে দিছে আল্লাহর কাছে বলায়া। তখন আল্লাহ পাক কইন, তোমরা কি তারে দেখলে চিনবা? সুবহানাল্লাহ জোরে বল। নামাজীরা তখন কইব, আল্লাহ আমরা আমাদের মাবুদরে দেখলে চিনবো। আল্লাহ তখন কইব, মাবুদরে কোনোদিন দেখছনি? কয় না, না দেখলে আজকে দেখলে চিনবা কেমনে? কি সুন্দর করে আল্লাহ কথা কইতেছে আমরা লগে। তখন নামাজীরা কইব, আমরা যদিও আমাদের মাবুদরে দেখি নাই, কিন্তু মাবুদের পরিচয় জানি, পরিচিতি আমরা জানি।